করোনার সময় ভুয়ো ভ্যাকসিন মামলায় জড়িত রয়েছেন বহু প্রভাবশালী। কলকাতা পুলিশ তদন্তের নামে নথি নষ্ট করেছে, তথ্য প্রমাণ ধামাচাপা দিয়েছে। সিবিআই তদন্তের আর্জি নিয়ে ফের হাইকোর্টে দেবাঞ্জন দেব। করোনার সময় আইএএস অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিন শিবির চালানোর অভিযোগ উঠেছিল এই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। সেই মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অভিযুক্ত দেবাঞ্জন দেবের দায়ের করা মামলায় গত বছর সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাই কেন্দ্রীয় নিরাপত্তা দেবার আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলা কেন্দ্র এবং রাজ্যের হাতে ছেড়েছিলেন সিদ্ধান্ত নেবার জন্য। এবার সেই মামলা ফের শোনার ইঙ্গিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 2020 সালের ওই ঘটনায় প্রায় 3 বছর জেল খেটে বর্তমানে বাইরে ওই অভিযুক্ত। তিনি গত বছর হাইকোর্টে মামলা করে ওই জাল ভ্যাকসিন মামলা করেন এবং ওই জাল ভ্যাকসিন মামলা এবং তাতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দায়িত্ব দেবার আবেদন করেছিলেন। তার অভিযোগ, কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হতো, কিন্তু কলকাতা পুলিশ তাদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে বলে তার অভিযোগ। আগামী সপ্তাহে ফের বিষয়টা আদালতের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কোভিডের সময় শিবির চালিয়ে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠে দেবাঞ্জনের বিরুদ্ধে। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার সেজে শিবির চালানো শুরু করেছিলেন এই ভুয়ো আইএএস। এই ঘটনায় দেবাঞ্জনকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নেয়। বিভিন্ন থানায় 10টিরও বেশি এফআইআর দায়ের হয়েছিল এই দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। বর্তমানে তিনি মুক্ত হয়েছেন এবং আবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। করোনার সময় ভুয়ো ভ্যাকসিন মামলায় জড়িত রয়েছেন বহু প্রভাবশালী। কলকাতা পুলিশ তদন্তের নামে নথি নষ্ট করেছে, তথ্য প্রমাণ ধামাচাপা দিয়েছে। সিবিআই তদন্তের আর্জি নিয়ে ফের হাইকোর্টে দ্বারস্থ দেবাঞ্জন দেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, করোনার সময় এই আইএএস অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিন শিবির চালানোর অভিযোগ উঠেছিল দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। সেই মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অভিযুক্ত দেবাঞ্জন দেবের দায়ের করা মামলায় গত বছর সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাই কেন্দ্রীয় নিরাপত্তা দেবার আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলা কেন্দ্র এবং রাজ্যের হাতে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন। এবার সেই মামলা ফের শোনার ইঙ্গিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 2020 সালের ওই ঘটনায় প্রায় 3 বছর জেল খেটে বর্তমানে বাইরে অভিযুক্ত। তিনি গত বছর হাইকোর্টে মামলা করে ওই জাল ভ্যাকসিন মামলা এবং তাতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেবার আবেদন করেছিলেন। তার অভিযোগ ছিল, কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হতো, কিন্তু কলকাতা পুলিশ তাদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে বলে তার অভিযোগ। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেব। তার বক্তব্য, এই ঘটনায় কলকাতা পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে না এবং আসলে যে তথ্য প্রমাণ রয়েছে এবং প্রকৃত সত্য তা ধামাচাপা দেওয়া হবে। তার কারণ একাধিক প্রভাবশালী এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত রয়েছে। তাকে বলা যায় যে বলির পাঠা করা হয়েছে এই ঘটনায়। তিনি গত বছরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত তার আবেদন খারিজ করে দিয়েছিল। তিনি সিবিআই তদন্তের আবেদনের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। তার কারণ তাকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার হয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফের আজকে সেই ভুয়ো ভ্যাকসিনের মামলা দেবাঞ্জন দেবের তরফে আইনজীবী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীরা ফের এই মামলার শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে বা আগামী সপ্তাহে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত 2020 সালে ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে কলকাতার যুগ্ম পুলিশ কমিশনারের গাড়ির
লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন দেবাঞ্জন দেব, এবং কলকাতার বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিনের ক্যাম্প বসিয়ে সেখান থেকে একটা বিরাট আর্থিক দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ আসে। সেই ঘটনায় 2021 সালে কসবা থানা গ্রেপ্তার করেছিল দেবাঞ্জন দেবকে। তার নামে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন থানায় 21টি এফআইআর, 11টি এফআইআর দায়ের হয়। 3 বছর জেলবন্দি থাকার পর জেল থেকে জামিন পান দেবাঞ্জন দেব। তারপরে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তাকে বলির পাঠা করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, এবং এই ঘটনায় রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছে দাবি করে তিনি গত বছরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত গত বছর যে মামলার শুনানি হয়েছিল সেখানে পর্যবেক্ষণে জানিয়েছিলেন একজন অভিযুক্ত থেকে এই ধরনের বক্তব্য আদালত শুনতে রাজি নয়। একই সঙ্গে একজন অভিযুক্ত এই ঘটনায় কি তদন্ত হবে, কেন্দ্র তদন্ত করবে নাকি রাজ্যের পুলিশ তদন্ত করবে, সেটা ঠিক করে দিতে পারে না। এই ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত করছে। সেখানেই দেবাঞ্জন দেবের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল যে তারা তথ্য প্রমাণ দিয়ে নথি দেখিয়ে আদালতকে নথি দিতে পারে এই মর্মে যে এই ঘটনায় একাধিক রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছেন। সেই জন্যই এই ঘটনায় তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে। তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না এবং দেবাঞ্জন দেবকে বলির পাঠা করা হয়েছে। এর সাথে বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা যুক্ত রয়েছে। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত শেষ পর্যন্ত মামলাকারী দেবাঞ্জন দেবের বক্তব্যকে খারিজ করেন এবং রাজ্য এবং কেন্দ্রকে দেবাঞ্জন দেবের নিরাপত্তার বিষয়টি দেখার নির্দেশ দেন। অর্থাৎ দেবাঞ্জন দেবের যাতে নিরাপত্তা পায় সেই বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছিলেন। একই সঙ্গে একজন অভিযুক্ত থেকে আদালত এই ধরনের বক্তব্য শুনতে রাজি নয় এবং তিনি ঠিক করে দিতে পারেন না যে তদন্ত কলকাতা পুলিশ করবে নাকি সিবিআই করবে, সেটা তিনি ঠিক করে দিতে পারেন না বলে অবজারভেশনে জানিয়েছিলেন। সেই মামলা আজকে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন দেবাঞ্জন দেবের তরফে আইনজীবীরা। আগামী সপ্তাহে বিষয়টির শুনানি হতে পারে। আগামী সপ্তাহে ফের বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানাতে। সব মিলিয়ে রাজ্যে করোনা পরিস্থিতিতে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যে বড়সড় দুর্নীতি হয়েছিল এবং যে ঘটনায় দেবাঞ্জন দেব গ্রেপ্তার হয়েছিল, সেই ঘটনায় ফের সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত দেবাঞ্জন দেবী। আপাতত সামনের সপ্তাহে এই বিষয়ে মামলার শুনানি হতে পারে, সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।